আজকে নদীতে চান করতে গিয়ে আমার সাথে এরকমটা ঘটবে তো আমি কখনোই ভাবিনি। আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। তো দেখো বন্ধুরা, আজকে আমরা যাবো নদীতে স্নান করতে, তাই বন্ধু এসে গেছে আমায় নিতে। ব্যাগের মধ্যে কিছু জামা কাপড় নিয়ে বেরিয়ে পড়লাম নদীতে স্নান করতে যাওয়ার উদ্দেশ্যে। যেতে যেতে দেখতে পেলাম আমার এই ভাইগুলোকে। এরপরে হাওয়া খেতে খেতে আমাদের লেগে গেল খুব গরম, তাই দাদার কাছ থেকে নিলাম দুটো কুলফি আইসক্রিম। আমি একটা, আমার বন্ধু একটা, দুজনে দুটো আইসক্রিম মিয়া কালিপার মতো চুষতে শুরু করে দিলাম। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। এরপর ব্রিজের ওপর এসে দেখি নদীতে তো জলই নেই। শিট! চান না করেই চলে এলাম রান্নাঘর রেস্টুরেন্টে। এখানে এসে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে বেরিয়ে পড়লাম চান করার উদ্দেশ্যে। বেরিয়েছি যখন চান আজ করবোই, তাই চলে এলাম এই লেকটার পরে। লেকে এসে দেখি হেভি জল রয়েছে আর এখানে একটা নৌকাও রয়েছে, তাই কাকাকে বললাম এক পাক একটু ঘুরিয়ে দিতে। আর এই নৌকার উপর দাঁড়াতে গিয়ে আমার তো হেভি মজা লাগছিল বন্ধুরা। তারপরে আমার ফ্যামিলি প্যাক বডিটা নিয়ে জলের উপর দিয়ে দিলাম। এরপর তাড়াতাড়ি করে উঠে পড়লাম ওপরে, কারণ উঠেই দেখি বেজে গেছে বিকেল 4টে। আর এখানে বন্ধু লাগিয়ে দিল আমার দরজা। তাহলে চলো বন্ধুরা, যেতে যেতে দেখতে পেয়ে গেলাম এই কাকার আইসক্রিমটা, তাই বন্ধুকে একটা দিয়ে দিলাম আইসক্রিম। আর আমিও একটা নিয়ে নিলাম, তার সাথে সাথে এই কাকার জন্য একটা নিয়ে নিলাম যে আমাদেরকে নৌকায় চেপেছিল। তারপর কাকাকে যে আইসক্রিমটা দিয়ে দিলাম আর এখন চললাম বাড়ি। তাহলে দেখা হচ্ছে পরে ব্লগে। ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করো।